সড়কে যানজট এড়াতে এবং অল্প খরচ ও নিরাপদ যাতায়াতে যাত্রীরা বেছে নেন ট্রেন ভ্রমণকে। ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনায় রেল যোগাযোগ সহজ হওয়ায় ঈদযাত্রায় রেকর্ড সংখ্যক যাত্রী আসা যাওয়া করে এ অঞ্চলে। ট্রেন ভ্রমণে যাত্রীদের আগ্রহ বাড়লেও ময়মনসিংহের রেল বিভাগে বাড়েনি যাত্রী সেবার মান। ব্রিটিশ আমলের অবকাঠামো দিয়েই চলছে রেল। পুরাতন রেল লাইন, পুরাতন বগি ও ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। স্টেশনগুলোতে নেই যাত্রীদের বসার পর্যন্ত জায়গা, রয়েছে বিশুদ্ধ পানি, টয়লেটের অভাব। দিনে রাতে নিরাপত্তাহীন, টিকিট কালোবাজারি, সব রুটে ট্রেন না থাকায় আগ্রহ কমছে যাত্রীদের। ট্রেন ভালো না, ট্রেন লাইন ভালো না, আর এখানে কয়েকদিন পর পর ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তো আমাদের যাত্রী যারা সাধারণ আছে তাদের অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সব রুটে ট্রেন নাই, ট্রেনের খুব সমস্যা, আমরা ভাঙ্গা করে যাইতে হয়। আমাদের এখানে এমন কিছু সমস্যা তৈরি হচ্ছে যে টিকিট অনলাইনে দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, মানে কি এক কালোবাজারের ভিতরে চলতেছে। পুরাতন ট্রেনে ভালো সিট নাই, আমাদের জার্নি করা অনেক অসুবিধা হয়। স্টেশনের পর্যাপ্ত লাইট পাওয়া যায় না। প্রথমত রাত্রে আসলে আবার হাইজাকারের ছিনতাইকারী একটু প্রবলে পড়তে হয় অনেক সময়। এবারের ঈদ যাত্রায় স্টেশন ও ট্রেনের ভেতরে নিরাপত্তায় থাকবে পুলিশ। টিকিট কালোবাজারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেল পুলিশ। অনলাইন প্ল্যাটফর্মে যারা টিকিট বিক্রি করে বিজ্ঞাপন দেয় তাদেরকে আমরা শনাক্ত করি। ইতিপূর্বে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এদিকে রেল বিভাগ জানিয়েছে, রেল লাইন পুরাতন হওয়ায় কিছু সমস্যা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এবারে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য বাংলাদেশ রেলে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্টেশনে আমরা সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা থাকবে এবং রেলওয়ে তাদের আমাদের কমলাপুর যে কন্ট্রোল রুম, ওখানে সেল গঠন করা হয়েছে এবং সার্বক্ষণিক আমাদের যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ময়মনসিংহ রুটে প্রতিদিন চলাচল করে 20 জোড়া ট্রেন। রেল সেবা উন্নয়নে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।